মাথায় মাথায় দিবি বেটা, মাথায় মাথায় লিবি, আর 500 বেড়ি দিনু ট্রেনের মতন খালি ধুমা উড়াবি। মানে 500 বেড়ি কিনে দিলে যা বেটা মাটি তুলবি আর সাইডে খাবি। তো মাথায় মাথায় দিবি আর মাথায় মাথায় লিবি, ডালি তোর অত ভারী লাগবে না, কোন ভারী কাম। মাথায় মাথায় দিবি, মাথায় মাথায় লিবি, আর 500 বেড়ি দিনু খালি ট্রেনের মতন ধুমা উড়াবি যা বেটা। তো ছেলে হুবে পড়ে গেছে। তো ফের কইছে মাকে ডর লাগছে যে মা। তো ফের কইছে আর মা, টেনে টেনে যাবি বেটা, টেনে টেনে আসবি, আর 3 টাইম আলু দিয়া ভাত খেয়া লাল ভর্রা হইয়া যাবি। ছাইলা কইছে যে কাম মেনেছে। এবার ফের কি করেছে, এবার ফের ছাইলা কইছে মাকে আমি যে ট্রেন দেখিনি তো কি করে যাবো আর কেন করে চড়বো কি করব। কইছে যাবো একটা ট্রেন তুই দেখিসনি তো, স্টেশনে যাবি, যা স্টেশনে খাড়িয়ে থাকবি আর দেখবি ট্রেনের লাইনে দেখবি যে একটা ওপর দিয়ে ধুমা উঠবে, তল দিয়ে পানি বার হবে, আর তল দিয়ে পানি বার হবে আর উপর দিয়ে ধুমা উঠবে, কালো ভূতাড় হয়ে চলে আসবে, আর কুদ দেওয়াটা চড়ে নেবে, আর এমন করে ট্রেনকে ধরবি ছাড়বি না, ধর পড়লে মরে যাবি বেটা। ই খ্যাপা জীবনে ট্রেন দেখেনি, কি হয়ে গেল যে ভাই। দিয়া ট্রেনে যাইয়া কী করেছে, স্টেশনে খালি আছে, আর একটা ট্রেন ভালো করা মেকার গেলা, গ্যাংকুলি গেলা, কালো ফুল প্যান্ট, কালো শার্ট, কালো টুপি মাথায় দিয়েছে, মোবিল টুবিল মেখা আছে, ও লাইনে খাড়িয়ার বিড়ি ধরিয়ে দিয়েছে, সিগারেট ধরিয়ে দিয়েছে, সিগারেটের টানছা ধোঁয়া উঠছে, আর এদিকে খাড়িয়া পেশাব করতে লেগেছে। তো ওর মা শিক্ষা দিয়েছে তল দিয়ে পানি বাড়াবে, ওপর দিয়ে ধোঁয়া উঠবে, ওখানটায় ট্রেন কুদে চড়েলিস, ইয়ার খেলছে এখানটায় ট্রেন, পাছার দিক থেকে যা লাফিয়ে যার ঘাড় ধরলেছে, কুদ দেওয়ার ঘাড়ে চড়ে জুত করে ধরলে, ইয়ার তো মুতা চমকে যায়, পেশাব ঘাড়ে চড়েলো, ই তখন পাছা ঝাড়ছে, খালি পিঠ খালি ঝেড়ে চলেছে। তো ই ছাড়ে না, ওর মা শিক্ষা দেওয়াটা খুব কষ্ট করে ধরবি, এমন করে ধরবি ছাড় দিলে কিন্তু মরে যাবি। এইবার স্টেশনে আও করে লোক জমা হয়ে গেছে, পুরা লোকজন যখন জমা হয়ে গেছে স্টেশনে, কি হয়েছে যে ভাই আবকে মারবে ছেলেটাকে। তো ও কইছে যে মারামারি করিও না, এরকম ব্যাপার। তো ওই রকম মানে হয়তো কিছু ছেলে পিলে জালসা শুনতে ওরাকে শিখিয়ে পাঠালছে যে যা বেটা তোরা পিন্ডালের মধ্যে বসেছিস না, কি আগা দিকে ভিড় ভাড় করে বসেছিস না, তোরা ইয়াতে বসে থাকবি, তোরা কোনা কান্ধারিতে খাড়িয়ে থাকবি ফাঁকা জায়গাতে, ওই লেগে আর আগা দিকে বসবে না, ওই দূরে খাড়িয়ে থাকছে, বুঝতে পারছেন। তো কথা হচ্ছে যে আগা দিকে এসে বসো, ভালো করে শোনো, আপনি ভালো করে ঠিকঠাক করেন। ভাই কি হয়ে গেল এরকম কেন ব্যাপার হইলে যে ভাই, 2টা মিক্সচার মেশিন লাগিয়ে দেন। কত সুন্দর নবীন, কত আর একটা মিক্সচার আছে পড়তে, বাস যদি থাকে তো ওটাও লিখে চলেছেন। কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জড়া নাই, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, নবী আমার মুসা ছিলেন, তোর পাহাড়ে চলে গেলেন, খোদার নূরে পাহাড় জলে মুসা জ্বলল না, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। তো ভাই এবার হয়ে গেল ভাই। তো যাই
1000 টাকা দিলে যাক আলহামদুলিল্লাহ, দোয়া করে দিছি। একটু থামেন, যখন টাকা উঠাতে লাগবো তখন কইবেন, ওই সতে সতে দোয়াটা হয়ে যাবে। হ্যাঁ, তো একটু ওয়াজ করে নি, তারপর তখন টাকা কালেকশন করতে লেগে যাবো। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনার পাইপটা পাল্টাননি নাকি? পাইপটা লে আসেনি হাজি ভাই? লেসছে। মাইক্রোফোন এইটা খুলেন, মেকের তারটা। হ্যালো 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 হ্যালো, টেস্ট। কোনটা চলে আল নাকি? হ্যালো হ্যালো, চেক। কি করবেন রে ভাই, মাইকটা ওই তো ভাই এবার জীবনী চলবে হাজরাতে ইউসুফ আলাইহিস সালামের। তো ইউসুফ আলাইহিস সালামের যে চলবে, তো ইনশাআল্লাহ গোড়া থেকে শোনাবো আপনারাকে। সেদিন আর বছর শোনালছিলাম, ওইবার আর বছর তার আগের বছর নাকি? তার আগের বছর। আর বছর তো লকডাউনে সব বেশি মরে গেছে নাকি? তার আগের বছর লাগছে, লকডাউনের আগে। তার আগে আবার তো ওই লাস্টের খানি বলেছিলাম, ওইটা আপনার ওই লদ্দির কানাতে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে হাজরাতে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ট্রেন কেন স্টেট হয়েছে রে ভাই? তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম, তো ইসহাক থেকে শুনেন, মানে তার আগে থেকে যদি শুনেন তাহলে তো এদিকে ফের এক দূরে কেটে যাবে। মানে ইসহাক আলাইহিস সালাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিমের বড় বেটার নাম ইসমাইল আলাইহিস সালাম, আর ইসহাক হচ্ছে মানে ছোট, ইসমাইল হচ্ছে বড়। তো ইসহাক আলাইহিস সালাম হলো সারার পেটের, ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে হাজেরার পেটের। মানে হাজেরার পেট থেকে হয়েছে ইসমাইল আলাইহিস সালাম, আর সারার পেট থেকে হয়েছে ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের দুটা বেটা, বড় বেটার নাম হচ্ছে আয়েস, আর ছোট বেটার নাম হচ্ছে ইয়াকুব। তো আয়েসের ঘটনাটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না ভাই। ওর যার বিস্তার কোনো ঘটনা, এগুলো ঘটনা ওর পাওয়া যায় না। ওর ঘটনা তাওরাতের মধ্যে কিছু আছে, তাওরাত কিতাবের মধ্যে। তো যখন আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে ওর বিয়ে দিতে চাইলো কিনানি বংশের মেয়ের সঙ্গে। তো আয়েস বলল যে আমি কেনানি বংশে বিয়ে করব না, আমি অন্য জায়গায় বিয়ে করব, গ্রামে বিয়ে করব না। তখন অন্য জায়গায় ওর বিয়ে দিল। এবার তার দুটা বেটা হলো, বড় বেটার নাম আয়েস, ছোট বেটার নাম ইয়াকুব। তো দুটা বেটা হলো, দুটা বেটা হওয়ার পরে ইসহাক আলাইহিস সালাম বড় বেটাকে খুবই ভালোবাসে, আর যেখানে যাবে আয়েসকে সাথে করে নিয়ে যায়। কতগুলা বেটা আছে বাপের মুখ লাগায় না বেটা, আর কতগুলা বেটা আছে মায়ের মুখ লাগায় না থাকে। তো আয়েসটা হচ্ছে বাবার মুখ লাগায় না বেটা, মানে বাবার সঙ্গে সব সময় থাকে, বাবার সাথে যায়, বাবার কাছেই ঘুরে, আর বাবার কাছেই যাবে, মানে
মাঠে যাবে, ঘাটে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, কুটুম বাড়ি যাবে, যেখানে যাবে সব সময় মানে ওদের সাথে ঘুরে, ও বাবার সাথে ঘুরে। তো আয়েসকে ভালোবাসে ইসাক আলাইহিস সালাম। তো বয়স্ক হয়ে গেছে ইসাক আলাইহিস সালাম, চোখের জ্যোতি কমে গেছে, দেখতে পায় না, কানে কম শুনছে, শরীর দুর্বল, মানে স্মরণ শক্তিও কমে গেছে, আর বেশি দিন বাঁচবে না। শেষ টাইমে ইসাক আলাইহিস সালামের বেটাকে ডেকে বলল, এরে বেটা আয়েস, কোথায় আছো রে বাবা? তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো রে ধন। এইবার যখন আয়াস চলে আসলা তার বাবার কাছে, তার বাবা বলল, বেটারে তুমি বনের মধ্যে যাও রে বাবা, আর বনের মধ্যে গিয়ে তুমি একটা বনা ছাগল মেরে নিয়ে এসো, কিংবা একটা হরিণ শিকার করে নিয়ে এসো। আমি তো আর বেশি দিন বাঁচব না রে ধন, আমি হয়তো কখন মারা যাব। তো তুমি একটা কাজ করো রে বাবা, আমাকে একটু কাবাব খিলিয়ে দাও, কাবাব খাওয়ার আমার খুব মনে হয়েছে, আমাকে একটু কাবাব গুলো খিলিয়ে দাও বাবা। এবার আয়াস লোকজনকে সঙ্গে করে নিল, আর লোকজনকে সঙ্গে করে নিয়ে বনের মধ্যে চলে গেল শিকার করতে, বনা ছাগল মারার জন্য, হরিণ শিকার করার জন্য চলে গেল। এইবার ইয়াকুবের মা ইয়াকুবকে বলল, বেটারে তোমার বাবা কাবাব খেতে চেয়েছে রে দান, আমাদের বাড়িতে একটা বকরি আছে, বড় খাসি আছে, খুব তাগড়া খাসি আছে, তুমি খাসিটাকে তাড়াতাড়ি জবাই করে দাও রে বাবা। এইবার খাসিটাকে জবাই করে দিলাম, এবার জবাই করে দিয়ে কাবাব বানিয়ে নিলাম। এবার কাবাব বানিয়ে যখন ইসাক আলাইহিস সালামের সামনে আনা হয়েছে, ইসাক আলাইহিস সালাম ওর স্ত্রীকে বলছে, রে রূপা, ওর স্ত্রীর নাম হচ্ছে রূপা, ওর স্ত্রীকে বলল, কাবাবের সেন্ট পাচ্ছি, কি ব্যাপার? কাবাবের সেন্ট আমার কাছে আসছে, কি ব্যাপার? ওর স্ত্রী বলল, আপনি বাসের সবে আপনি মানে কাবাব খেলেন, কাবাব বানানো হয়েছে। ওর জন্য যখন কাবাব নিয়ে আসা হলো, কাবাব আসুদা হয়ে যখন ইসাক আলাইহিস সালাম খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পরে এইবার ইসাক আলাইহিস সালাম আসুদা হয়ে কাবাব খাওয়ার পরে তখন করল কি, ইয়াকুবের মা বলল, যে ছেলে আপনাকে কাবাব খাইয়াছে ওই ছেলের জন্য আপনি একটু দোয়া করে দেন। মানে বলেছিল যে আমি দোয়া করে দিব, আজকে বলেছিল, বাবা তুমি আমাকে যদি কাবাব খাওয়াও আমি তোমার জন্য দোয়া করে দিব, তুমি নবী হবে, তুমি রাসূল হবে, আল্লাহ তোমাকে পয়গম্বর বানাবে। আয়াস মাঠে আছে, মানে ছাগল শিকার করতে গিয়ে আছে, এদিকে কাবাব বানিয়ে যখন খিলিয়া দিল রে ভাই, এইবার করেছে কি ইয়াকুব ইসাক আলাইহিস সালাম কাবাব খেয়ে মনটা খুশি হয়েছে, আল্লাহর দরবারে হাত উঠে দিয়েছে। ও তো জানতে পারলো না যে আয়াস খিলালো না ইয়াকুব খিলালো। এবার দোয়া করতে লেগেছে আল্লাহর দরবারে, আল্লাহ যে ছেলে আমাকে কাবাব খাওয়ালো, আল্লাহ ওই ছেলেটাকে তুমি নবী বানিয়ে দাও, রাসূল বানাও, আল্লাহ ওর औलादকে তুমি পয়গম্বর বানায়, ওর ছেলে পেলেকে নবী বানায়, আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। এবার যখন দোয়া করা হয়ে গেল,
ইয়াকুবের মা বলল, বেটা রে, ইশারা দিল এখান থেকে সরে যাও, হটে যাও। এরা দুমা বেটা হটে গেল। আয়েস যখন বকরি, ছাগল, দম্বা, ভেড়া যখন শিকার করে, মানে একটা মানে বোনা হরেন শিকার করে নিয়ে আসে, কাবাব বানিয়ে বাবার কাছে না হাজির করেছে আব্বা এজাজ খান। এবার তখন ইসাক আলাইহিস সালাম বলছে, বেটা রে তুমি কে? বললে আমি আয়েস। বললে বাবা কাজ তো খারাপ হয়ে গেল। বললে কেন? বললে একটু আগে তো আমি কাবাব খেলাম, একটু আগে আমি কাবাব খেলাম বাবা, তোমার তো দোয়া নিয়ে চলে গেল, তোমার দোয়া নিয়ে চলে গেছে বাবা। ইয়াকুব দোয়া নিয়ে চলে গেল। আয়াস বলল, আব্বা আমার দোয়া যখন নিয়ে চলে গেছে, আমি ইয়াকুবকে আর জিন্দা রাখবো না, বাঁচিয়ে রাখবো না, ওকে আমি জীবন সহ মেরে দিব আব্বা। ইসাক আলাইহিস সালাম বললেন, বেটা রে তোমাকে জীবন সহ মারতে হবে না বাবা, তার জীবন তুমি নিয়ে না, তাকে মেরে ফেলিও না। আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেব, তোমারও বংশ বৃদ্ধি পাবে, তুমি তোমার বংশ বৃদ্ধি পাবে, তোমার বংশধর সুখে শান্তিতে থাকবে, তোমার আওলাদ বাড়বে, আল্লাহ তোমাকে সুখে শান্তিতে রাখবে, তুমি চিন্তা করিও না। কিন্তু ইয়াকুবকে জীবন সহ মারিও না বাবা। ইয়াকুব ডরিয়ে গেল, ইয়াকুবের মাও ডরিয়ে গেল। যদি কোনো সময় মানুষের মন যদি মেরে দেয়, কে বলবে মনের কথা? ওকে লুকিয়ে লুকিয়ে রাখে। এইবার কিছুদিন পরে, 1 বছর পরে, এবার ইসাক আলাইহিস সালাম কিন্তু মারা গেলেন রে ভাই। ইসাক আলাইহিস সালাম যখন মারা গেলেন, ইয়াকুবের মা চিন্তায় পড়ে গেল, ওর বাবা মরে গেল, তার মানে বাবা হচ্ছে মাতার ছাতা। বাতাস এদিকে লাগবে না, না ওরকে দিকে করেন, হ্যাঁ এদিকে বাতাস দিলেই মানে বুদ্ধি শেষ হয়ে যাবে। ইউটিউবে আসছে, এরা দু ভাইকে ইউটিউবে ছেড়ে দিয়ে উড়িয়ে দিতে হবে একবারে, যাতে একটু আসে। হ্যাঁ ইউটিউবে সবাই দেখবে সারা দুনিয়া, যখন বুড়া হয়ে যাবেন কিনা, বেটারা কইবে এটা হারাব্বা, পোতারা কইবে যে হার দাদা কিরকম মাস্তান ছিল দেখি, আর বেটারা কইবে এটা হার দাদা, সবাই দেখবে একটু যাতে চলে আসে। হ্যাঁ ঠিক আছে, আসছে কিনা এরা দু ভাই একটু সেটা ওখানে একটু ঘটেছেন না যে ঠিকই আছে, গরম লাগবে তোমার, লাগুক না গরম, যত গরম তত ভালো। এবার কি করেছে ভাই, 1 বছর লুকিয়ে রাখার পরে ইসাক আলাইহিস সালাম মারা গেলেন। তো ইসাক আলাইহিস সালাম যখন মারা গেলেন, তো ইয়াকুবের মা বলছে, বেটা তুমি তো আর কতদিন জগিয়ে রাখবো? তো ইসাক আলাইহিস সালাম যখন বেঁচে ছিলেন, তো ওর বড় বেটা আয়েসের বিয়ে দিয়েছিল ইসমাইল আলাইহিস সালামের বেটির সাথে। ইসমাইলের বেটির সঙ্গে বিয়েটা দিয়েছিলেন, যে ইসমাইলের বেটির সঙ্গে মানে ভাতিজিকে বউ করেছিলেন। আর ইসাক আলাইহিস সালাম বললেন যে ইয়াকুবের বিয়ে দিব মক্কাতে সবচাইতে ধনশালী, অর্থশালী, পয়সাওয়ালার মানে পয়সাওয়ালার মেয়ের সঙ্গে বিয়ে দিব। আমার বেটা সারা জীবন যাতে যাবে, আসবে, খাবে, আনন্দ ফুর্তি করবে, অনেক সম্পত্তির ভাগ পাবে, মানে বিরাট পয়সাওয়ালার ঘরের মেয়ে আনবো। তো ইয়াকুবের মা বলল, না, আপনার বেটার বিয়ে যখন আপনার ভাতিজির সঙ্গে দিয়েছেন, আমার বেটা ইয়াকুবের বিয়ে দেবো আমার ভাতিজির সঙ্গে সাম দেশে, সবচাইতে যেটা আমার ভাই পয়সাওয়ালা, সাম দেশের মধ্যে 1 নম্বরের পয়সাওয়ালা, বিশাল অর্থশালী, তা আমার ভাতিজিকে আমি বউ বানাবো। এবার 1 বছর পরে তখন বলল, ইয়াকুবকে বলল, বাবা তুমি আর কতদিন তোমাকে জগিয়ে রাখবো, লুকিয়ে রাখবো রে বাবা, তুমি রাতারাতি পালিয়ে যাও, তুমি সামদেশে চলে যাও, তোমার মামার বাড়ি, আর তোমার মামার বাড়ি থেকে তোমার মামার মেয়েকে, তোমার মামার বেটিকে বিয়ে করে নিবে,
আর তুমি ওইখানে থাকবে বাবা, তুমি চলে যাও, আমি এখানে থাকি। ইয়াকুব আলাইহিস সালাম রাতারাতি পালিয়ে গেল। ইয়াকুবের নাম পড়ে গেল বনি ইসরাইল। ওই জন্য তাকে ওই যে পালিয়ে গেল, ওকে সবাই ইসরাইল বলে ডাকতো, বনি ইসরাইল বলতো বনি ইয়াকুবকে। এইবার যেতে যেতে যখন তার মামার বাড়ি চলে গেল, ইয়াকুবের মামা দেখে বলছে, কেটারে তুই রে, কেটারে ভাগিনা, কি ব্যাপারে বাবা, তোমার পা কত বড় হয়েছে, তুমি আমার বাড়ি বেড়াতে চলে এসছো বাবা, কি খবর বলো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, মামা আমি এসি আপনার বাড়িতে, আমার মা পাঠিয়েছে, আমার বড় ভাই আয়েসের বিয়ে দিয়েছে আমার মানে কাকাতো বোন ইসমাইল আলাইহিস সালামের বেটির সঙ্গে। আমার বাবা করেছে আর ভাতিজিকে বউ, আমার মা বলল যে আমার ভাতিজিকে আমি মানাবো বউ, তো আপনার মেয়েকে আমি বিয়ে করবো, জন্য আমাকে পাঠিয়েছে মামা, আপনার মেয়েকে আমি বিয়ে করব। ওর মামা বলল, হারে ভাগিনা, আমার বেটি তো হলো দুটা, আমার কোনটা বেটিকে তুমি বিয়ে করবে বলো। কিন্তু দুটা বেটি, একটার নাম হচ্ছে রাহেলা, ছোট বেটির নাম রাহেলা, আর বড় বেটির নাম হচ্ছে লিয়া। বলল, মামা আপনার ছোট বেটিকে আমি বিয়ে করব, রাহেলাকে, মানে রাহেলা খুব সুন্দর একেবারে হিরো, আর বড়টা একটু মানে সুন্দর, কম পোষণ কম। বলছে, মামা আপনার ছোট বেটিকে আমি বিয়ে করব। তো ওর মামা বলছে, হারে ভাগিনা, আমার ছোট বেটিকে বিয়ে করবে, তো এক কাজ করো, টাকা পয়সা নিয়ে এসছো, মোহর টোহর যে দিবা, খরচা পানি তো আছে, তো টাকা পয়সা নিয়ে এসছো কি। তো বলল যে টাকা পয়সা তো কিছু আনেনি মামা, খালি হাতে চলে এসছি। তো বলছে, খালি হাতে চলে এসছো, তো এক কাজ করো, যখন আমার ছোট বেটি রাহেলাকে বিয়ে করবে, তো তোমাকে 10 বছর বকরি চড়িয়ে দিতে হবে, তারপরে তোমার সাথে বিয়ে দেবো। বলে, ঠিক আছে মামা, চড়িয়ে দেবো, কোনো ব্যাপার নাই, কি আছে চড়াবো। এই লাগলো বকরি চড়াতে, বকরি দুম্বা ভেড়া খালি চড়িয়া চলে যায়, চড়িয়া চলে যায়, ফের চড়ায়, ফের চড়ায়, ফের চড়িয়া চলে যায়, খালি চড়াই দিতে। চড়াতে 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 যেদিন 10 বছর হয়ে গেছে, এবার 10 বছর যেদিন হয়ে গেল, যখন ওর বিয়ে দিতে গেল রে ভাই, তো বিয়ে দিতে যেয়ে বিয়ে দিচ্ছে কার সাথে, রাহেলার সাথে না দিয়া বিয়ে দিয়ে দিয়েছে লিয়ার সাথে, ওর বড় বেটির সাথে। এইবার যখন লিয়ার সাথে বিয়েটা হয়ে গেল রে ভাই, বিয়ে হয়ে গেছে, এইবার ওর মামার বাড়িতে ওকে বেসর রাত, সোহাগ রাত, মানে যেটা রাত্রিকে ফুলসজ্জা রাত্রি বলে ভাই, ওই ফুলসজ্জা রাত্রিতে সোহাগ রাত বানাতে যখন ঘরে গেছে, এবার বিয়ে তো হয়েছে লিয়ার সঙ্গে, লিয়া গেছে ঘরে, এবার রাহেলার সঙ্গে হয়নি, তো রাহেলা কোথায় যাবেন, এবার লিয়ার সঙ্গে গেছে। সারা রাত দুইজন বেলা ঘরে থেকে চালা করা করে হয়নি, কোনো কথাবার্তা বলা বলি হয়নি। এবার সকালবেলা যখন ঘর থেকে বের হচ্ছে, মানে ইয়াকুব আলাইহিস সালাম, তো ঘর থেকে যে বের হচ্ছে, তো দেখছে লিয়া ঘর থেকে ওর পিছে পিছে বের হচ্ছে। দেখছো মানে বিয়ে করার কথা রাহেলাকে, তো ঘর থেকে বের হচ্ছে লিয়া, ব্যাপারটা কি। মানে ওই জামানাতে খুবই শরম, কথা বলা বলি হইতো না স্ত্রীর সাথে, 2-4 দিন, 1 মাস 2 মাস কথাই বলতো না, মানে এরকম জামানা ছিল। আর ঘরে গেলে যেরকম নতুন বউ মানে কাঁপতো থর থর করে, ওরকম জামাই লইয়া জামাইও কাঁপবে থর থর করে, ছেলেটাও কাঁপবে, বহুটাও কাঁপবে, দুজনেই কাঁপছে ঘরে যায়, কথা বলার সাহসই পায় না যে কেন করে কথা বলবো, মানে দুজনেই কেঁপে চলে যায় থর 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 করে। এরকম একটা জামানা ছিল ভাই, ওই কাঁপনি জামানা কেটে গেছে। এখন ফোন করে বলছে, হাজি তুমি কোনটা আছো, বলে বাইরে, বলে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার শরম নেই, বিহার আগে খালি ফোন করে বেড়াতে, তুমি আর এখন কোনটা ঘুরে বেড়াচ্ছ, দাঁড়িয়েছো। এই দেখেন এখন এটা সিস্টেম চলছে নাকি, বউ ফোন করে ডেকে লিছে। আর তখন মানে এরকম সিস্টেম ছিল যে 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, বউয়ের সাথে কথাও বলতে পাইনি, চালাও করতে পাই না, ওর হাতের খাইতেও পাইনি, লাস্টে কী করে বড় ভানিকে যা ফুসলেছে, ভানিকে মানে আজ ঘরে তোর যাকে নিয়ে আসিস
ফুসলে ফেসলে মিষ্টি খিলে ভানিকে রাজি করবে, ভানি তখন ওকে 2-3 দিন ফুসলাইবে, তারপরে তখন দুজনা দু পাখনা ধরবে, এক ভানিতে ঠেলবে, ধরে নিয়ে যায় তখন ঘরে ভরবে তো মানে দেখালে চোরকে লিয়েছে ধরে আসামিকে পাছড়া পাছড়ি করবে, তারপরে ধরে নিয়ে যা ঘরে ভরে বাহির থেকে ঝাঁপ লাগে চেপে ধরতে থাকবে, কপাট লাগে ধরতে থাকবে, তারপরে তখন একে একে এরা পালাইবে। এরকম সিস্টেম আগা জামানায় ছিল। তো মানে খুবই সরম জামানার, এখন তো সরম লজ্জা উঠে গেছে ভাই, কিয়ামত চলে এলো কাছে, তো এই হিসাবে এখন এবার লিয়া যখন ঘর থেকে বের হয়েছে, আয়াস ধরতে ইয়াকুব আলাইহিস সালাম এবার ধরতে মামার কাছে গিয়ে মামাকে বলছে, মামা ব্যাপারটা কি হয়ে গেল, আমি 10 বছর বকরি ছাগল ভেড়া চড়িয়ে নিলাম, আমি রাহেলাকে বিয়ে করার জন্য আপনি বিয়ে দিলেন লিয়ার সঙ্গে, কি ব্যাপার বলেন তো মামা। ওর মা বাবা বলল, ভাগিনা যদি আমি বড় বেটি রেখে ছোট বেটি রাহেলার সঙ্গে তোর বিয়ে দিই, আমাকে দেশের লোক মূর্খ বলবে, বোকা বলবে, দেশের মধ্যে মুখ দেখা যাবে না রে বাবা, ওই জন্য আমি আমার বড় বেটি লিয়ার সঙ্গে তোর বিয়ে দিয়েছি, কিন্তু যদি আমার ছোট বেটি রাহেলাকে বিয়ে করার মন আছে নাকি। কি বলছো, মাথা খারাপ হয়েছে নাকি? করবো না মানে বিয়ে করবো তো রাহেলাকে, ওই জন্য তো আমি 10 বছর বকরি চড়িয়ে দিলাম। তো বলছে, যাক ভাগিনা যখন যেটা হয়ে গেছে লিয়ার সাথে দিয়ে দিয়েছি, তো রাহেলাকে করলে আরও 10 বছর বকরি চড়িয়ে দিতে হবে, তাহলে রাহেলার সাথে বিয়ে দিয়ে দেবো। বলে ঠিক আছে চড়াবো, কিন্তু রাহেলাকে বিয়ে করবো। বলে ঠিক আছে চড়াও। লাগলো বকরি চড়াই দেয়, চলে যায় চড়িয়া ফের চড়াই, 10 বছর চলে গেল। এইবার যখন 10 বছর ফের হয়ে গেল, তখন বিয়ে দিয়ে দিলে রাহেলার সাথে। রাহেলা খুব সুন্দর দেখনেওয়ালি, একেবারে হিমা মালানের মতন হয়ে আছে একেবারে। বিয়ে হয়ে গেল, যখন বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর কারিশমা ভাই, যে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে মানে ওই জামানাতে 2 বোনকে বিয়ে করা যাইছিল ভাই। এখন যদি বলেন যে ছোট শালিটা খুবই সুন্দর চকমকে করে নিবি, তো এখন বিয়ে করা ভাই নিষেধ আছে। শেষ নবীর জামানাতে এটাকে হারাম বলে দেওয়া হয়েছে। শালিকে স্ত্রী থাকতে বিয়ে করতে হবে না, যদি মরে যায়, স্ত্রীটা মরে যায়, তাহলে শালিকে বিয়ে করতে পারা যাবে, কিন্তু মানে 2 বোনকে একসাথে বিয়ে করতে পাবেন না। ওই জামানাতে যাইছিল, ইয়াকুবের জামানাতে যাইছিল 2 বোনকে বিয়ে করা যাইছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে স্ত্রীকে বোন বলা যাইছিল, মানে স্ত্রীকে বহিন বলা যেত। এখন বোন বলা যাবে না, এটা হারাম। স্ত্রীকে বোন বলা যাবে না। কেউ যদি আদর করে বলে, ওরে হার নানি, ওরে হার দাদি, ওরে হার ববু, ওরে হার বহিন, তো এগুলা বলা যাবে না, ওই আদর করে বলতে যাবে না, বুঝতে পারলে, মানে এগুলা বলা নিষেধ আছে। তো স্ত্রীকে বোন বলা যাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, আর নিজের বোনকে বিয়ে করা যাইছিল হযরত আদম আলাইহিস সালামের জামানায়। মানে হাবিল কাবিল নিজের বোনকে বিয়ে করেছিল, তার মানে মানুষ নাই, তো ওই জামানায় আল্লাহর অর্ডার হলো তুমি নিজের বোনকে বিয়ে করো। তো কাবিলের সাথে যেটা হয়েছে হাবিলের সাথে দাও, হাবিলের সাথে যেটা হয়েছে ওটা কাবিলের সাথে দাও, মানে একটু আগা পিছা করে বিয়েটা দিয়ে দাও। এবারে তখন বিয়েটা একটু আগা পিছা করে বিয়েটা দিয়ে দিয়েছিল। তো আদমের জামানাতে নিজের বোনকে বিয়ে করা যাইছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে নিজের স্ত্রীকে বোন বলা যাইছিল, ইয়াকুব আলাইহিস সালামের জামানাতে একসাথে 2 বোনকে বিয়ে করা যাইছিল। এখন 2 বোনকে বিয়ে করা যাবে না। এইবারে বিয়ে করে নিয়ে কিছুদিন যখন হলো, লিয়ার পেট থেকে কি করলো, 4টা বেটা হলো রে ভাই। 4টা যখন লিয়ার পেট থেকে বেটা হলো, হয়ে যাওয়ার পরে এইবার লিয়ার একটা মানে বান্দি ছিল। এবার লিয়ার বান্দিটার বিয়ে কিন্তু এইবার ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে পড়িয়ে দিলাম। এইবার ওর পেট থেকে আমার কি করলাম, মানে আবার 4টা বেটা হয়ে গেল। ওই বান্দির পেট থেকে ফের 4 বেটা হয়ে গেল। তো লিয়ার পেট থেকে 4 বেটা, আর ওর বান্দির পেট থেকে 4 বেটা, 8টা বেটা হয়ে গেল। 8 বেটা যখন হয়ে গেল, রাহেলা তখন করল কি, রাহেলা ওর একটা বান্দি ছিল, তখন বলল কি, তোর বান্দির বিয়ে যখন দিয়ে দিলি, আমার বান্দি আছে একটা, আমিও আমার স্বামীর সঙ্গে বিয়ে দিয়ে দিব। রাহেলার বান্দিটার বিয়ে তখন আবার ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিল।
এইবার ইয়াকুব আলাইহিস সালামের 4টা স্ত্রী হয়ে গেল রে ভাই। এখনকার লোক, এখনকার স্ত্রী বিয়ে দিয়ে বেজি ভাই, অর্ডার দিবে না দিয়ে দিবে? দিবে? দিবে না। এখনকার জামানায় খালি মন বুঝে দেখেন যে আরে একটা বিয়ে শাদী গেলা করি, জিন্দগিতে বিয়ে করতে দেবে না। ও বলবে হ্যাঁ আমি মরে গেছি, যতদিন হাড়ে দম থাকবে তোমাকে বিয়ে করতে দিছি না, তোমার হাড় খাবো, মাছ খাবো, ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। বুঝতে পারলেন? এখনকার স্ত্রী অর্ডার দেবে, পারমিশন দেবে যে ভাই? দেবে না। তো ওই জামানায় যখন ওর বান্দির সাথে দিল, রাহেলা বলছে আমার একটা বান্দি আছে আমিও দিয়ে দেবো। এবার রাহেলার বান্দির পেট থেকে 2টা বেটা হলো, এবার 10টা বেটা হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালামের। এবার তখন দেখেন ভাই, কিছুদিন পর, বহুদিন পরে রাহেলা মনে ভাবছে আমার কোনো সন্তাতি হবে না, ছেলে মেয়ে হবে না। আল্লাহর কারিশমা আমার দেখেন, রাহেলা গর্ভবতী হয়ে গেল, তার পেট থেকে তখন একটা বেটা হলো। রাহেলার পেট থেকে তখন একটা বেটা হলো ইউসুফ আলাইহিস সালাম। তারপরে আবার গর্ভবতী হলো আর একটা বেটা হলো, তার নাম রাখলো বেনিয়ামিন। বেনিয়ামিন হওয়ার পরে পরে, বেনিয়ামিন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাহেলা মারা গেল রে ভাই। রাহেলা যখন মারা গেল, এইবার আর বেটা হয়ে গেল 12টা। এবার যখন 12টা বেটা হয়ে গেল, রাহেলা মারা গেল। এবার সবাই করেছে কি, দেখতে এসেছে, মাটি দিতে এসেছে। এবার ইউসুফের ফুফু এসে তখন মাটি দিয়ে যাবে। ওর ভাইকে বললো ইয়াকুব আলাইহিস সালামকে, দাদা তোমার তো আহিরা বলস অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চা, কে দেখাশোনা করবে, লালন পালন করবে? তো তোমার একটা বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও, আমি লালন পালন করব, মানুষ করব। বললে বাচ্চা কোনটা নিবে রে বোন? যেটা তোমার মনে যায় তুমি একটা বাচ্চা নিয়ে নাও। এবার তখন করলো কে? বললে আমাকে ইউসুফকে দিয়ে দাও, ইউসুফ সব চাইতে সুন্দর। বললে বাচ্চাটা আমাকে দিয়ে দাও, আমি পালা পোষা করব।